বলে না পুরনো চাল ভাতে বাড়ে, সত্যিই তাই। এটা কিন্তু একদম সত্যি কথা। আজকে যে রেসিপিটা করতে যাচ্ছি এটা কিন্তু আমারও নয়, আমার মারও নয়, আমার ঠাকুমারও নয়। এটা হলো গিয়ে আমার দিদির শাশুড়ি, মানে আমার ভালোবাসাটা পান্তা বুড়ি। উনি খুব সুন্দর একটা পান্তা ভাত মাখে, আর সেই মাখাটা করে, তার সাথে দেয় এরকম একটা বড়ি ভাজা। তা ওদেরই বাড়ির বড়ি পাঠিয়েছিল, সেই বড়িটা আমি ওদের মতন মানে মাখা বলে ওরা, সেটাকে চেষ্টা করছি, জানি না হবে কিনা। কিছুটা বড়ি, হাতে বানানো বড়ি তেলে ভেজে নিয়েছি। এটা দোকানের বড়ি দিয়েও হতে পারে, তবে ঘরে বানানো বড়ি হলে বেশি ভালো হয়। লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। তুলে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা ভেজে নিতে হবে। আর বড়িটাকে ভালো করে পুতো দিয়ে, ওরা শিলনোড়াতেই ভাঙে, আমি অল্প বলে আমি একাই খাবো বলে বানিয়েছি। কেন না, কে খাবে না খাবে, খুব সুন্দর করে বাটির মধ্যেই গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। জানি না কেমন হবে, তাও করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। আর এই দেখো এখানে কিছুটা শুকনো লঙ্কা, আর এখানে সর্ষার তেল, কাঁচা তেল, আর কিছুটা কাঁচা পেঁয়াজ, আর বড়িগুলো গুঁড়ো গুঁড়ো করা ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। এটা কিন্তু নর্মালি এদেশিদের রান্না, এটা মোটেও বাঙালদের নয়। কেন আমি বাঙালির মেয়ে হয়ে, বাঙালির বউ হয়ে আমি কাউকে দেখিনি এরকমটা করতে। কিন্তু এটা ঘটিদের বাড়িতে, মানে আমার দিদিরা যেহেতু ঘটি বা এদেশি, ওদের বাড়িতেই খেয়েছি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। দেখো কী সুন্দর মাখাটা হয়েছে। আর এই দিয়ে কিন্তু পান্তা ভাত, গরম ভাত সবেই চলে, তবে গরম ভাতের থেকে পান্তা ভাতেই বেশি ভালো লাগে। আর আমারটা অতটা ভালো হয়নি, ওনার হাতের ছোঁয়াটাই যেন আলাদা। তাও বানিয়ে নিলাম, দুধের স্বাদ ঘুলে মিটালাম। তা চলো আজকে ভিডিওটা এই অবধি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।